40 মিটার উচ্চতার 30টি সাইলোবিন ও যন্ত্রপাতি স্থাপনের জন্য 75 মিটার উচ্চতার হেড হাউজের 125 মিটার অ্যাক্সেস ব্রিজের সাথে 250 মিটার দীর্ঘ জেটি টার্মিনাল নির্মাণের ফলে কর্মচঞ্চল হয়ে উঠবে মংলা বন্দর। এই জেটি নির্মাণ সাইলোর জন্য নির্ধারিত হলেও দ্রুত মালামাল খালাসে সুবিধা পাবে ব্যবসায়ীরা, এমন দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের। জেটিটা মাল্টিপারপাস জেটি হচ্ছে, যেটাতে শুধু গম খালাস না, এটার মধ্যে কিন্তু যে কোনো ধরনের জাহাজ ভিড়তে পারবে এবং এই জেটির উপরে সব হেভি ভেহিকেল যেতে পারবে। নদীর নাব্যতা সংকট কাটাতে পশুর নদীর গভীরে আধুনিক পদ্ধতিতে এ জেটি নির্মাণের কাজ প্রায় 60% হলেও জাপানের কারিগরি সহযোগিতায় বাকি কাজ শেষ হবে খুব দ্রুত। এটাতে অত্যাধুনিক পদ্ধতিতে মাল লোডিং আনলোডিংয়ের ব্যবস্থা আছে এবং যেখানে আনলোডিং জেটি, লোডিং জেটি, অ্যাক্সেস ব্রিজ এবং স্টিল ব্রিজের মাধ্যমে মেইন হেড হাউসে এটা সংযোগ স্থাপন করবে। প্রকল্প পরিচালকের মতে খাদ্যশস্য গুদামজাত করা সাইলো ও মালামাল খালাসে জেটি টার্মিনালকে কেন্দ্র করেই মংলা ব্রিজ নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণের কাজ দায়িত্ব দেওয়া হয়েছে সড়ক ও জনপথ বিভাগকে। এই জেটিটা হচ্ছে মূল পশুর চ্যানেলের গভীরতম অংশে, যেখানে পৌঁছতে নদীর তীর থেকে 125 মিটার অ্যাক্সেস ব্রিজ করে আমরা ওই জেটিতে পৌঁছব। বন্দরের যে কোনো কাস্টমার এই জেটিটি ব্যবহার করতে পারবে, এতে করে গভর্নমেন্টের রেভিনিউ ইনকাম হবে। এই কর্মকর্তার মতে মংলা সাইলো নির্মাণের গুণগত মান দেখে আরও কয়েকটি সাইলো নির্মাণে সহযোগিতা করবে বিশ্বব্যাংক। ফারুক হোসেন, 21 টেলিভিশন, মংলা, বাগেরহাট।